হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 9টা মতো। তো আমার দেখো আজকে একটু তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। তো স্নান করে আমি এখন ঘরে চলে এসেছি, আর মুখে এখন ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর যা যা কাজ থাকে মানে স্নান করার পর সেগুলো করে নিচ্ছি। তো দেখো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ওদিকে মা সকালবেলায় স্নান করে পুজো দিয়ে দিয়েছে, আর তারপর আমিও স্নানটা সেরে নিলাম। তারপর চলে গেছিলাম বাইরে, রোদে যে জামা কাপড়গুলো মেলা হয়েছিল, মানে কাচাকুচি হয়েছিল সকালবেলা, তো ওগুলো শুকিয়ে গেছে। তো এত রোদ্রের তাপ, তো 10টা বাজতে না বাজতেই দেখো কতগুলো জিনিস শুকিয়ে গেছে। তো তারপর হচ্ছে আমার ভেজা চুলটা আমি মানে মুছে নিলাম এখন। তো মুছে তারপর সুন্দর করে আঁচড়ে নেব, আঁচড়ে তারপর সিঁদুরটা পরে নেব। যেহেতু চুলে আজকে শ্যাম্পু দিয়েছিলাম, সেজন্য সবার ফার্স্টে সিরাম লাগিয়ে নিলাম। সিরামটা না লাগালে একেবারেই হয় না, আর এত মানে বড় বড় চুল, তো লম্বা লম্বা চুল, এতটাই জট পড়ে যায়। তো সেই জন্য আমাকে সিরামটা লাগাতেই হয়। তারপর দেখো হচ্ছে আমি আমার চুলের মধ্যে যে তোয়ালেটা জড়ানো ছিল, ভিজে তোয়ালেটা, সেটা আমি এখন রোদে মিলে দিলাম। তো বাইরে একটু ঘোরাঘুরি করার পর তারপর আরও কয়েকটা জিনিস ছিল, সেগুলো নিয়ে ঘরে চলে এলাম। তারপর এই যে দেখো আর কিছু কাজ ছিল না আমার সেরকম কিছু। তারপর এই যে আমি ঘরে এসে এখন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মানে কয়েকটা জামা কাপড় ছিল, আর মেয়ের আগের দিন হচ্ছে নাচের পরীক্ষা ছিল, তো সেখানেই গিয়েছিল। তো ওখানে মানে এত রোদ, গরমের মধ্যে না পুরো ওর মানে ড্রেস আপগুলো পুরো ভিজে একদম চপচপ করছিল। তো ওগুলো আমি কেচে দিয়েছিলাম, তো ওগুলো এখন আয়রন করতে বসে পড়েছি। আর হ্যাঁ, আরেকটা তোমাদেরকে সুখবর দেওয়ার ছিল, যে তোমাদের দাদাভাই কালকেই এসছে, মানে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, তো সেটা আর শেয়ার করা হয়নি, সেজন্যই আমি এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপর দেখো এই যে দুপুরের খাওয়া দাওয়া করতে আমরা বসে পড়েছি, আর ওদিকে দেখো মা সব কিছু নিয়ে রেডি করে নিয়ে বসে পড়েছে। তো এখানে কি কি রান্না বান্না হয়েছিল চলো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করে দিই। তো এখানে হয়েছিল আম দিয়ে মাছের বীজ দিয়ে চাটনি, এটা আমাদের প্রায়ই হয়ে থাকে। এটা হচ্ছে কুঁদরি ভাজা, ওই যে বাটির মধ্যে। আর এই যে দেখো এটা হচ্ছে মায়ের খুব ফেভারিট, আমারও ফেভারিট, সেই জন্যই প্রায়ই হয় চাটনিটা। আর তারপর দেখো এখানে হয়েছিল মাটন, আর এটা হচ্ছে কুকারের মধ্যেই রাখা ছিল, কুকার থেকে আর ঢালা হয়নি। তো এখন একটুখানি গরম করে তারপর নিয়ে এলাম, কেননা আজকে তো বাবা রান্না করেছিল। তো বাবা হচ্ছে একটু সকাল সকাল করেই রান্নাটা করে নিয়েছিল, তো তারপর তো ওটা ঠান্ডা হয়ে গেছিলো, তো সেই জন্য সরি ওটা সিটি মারা হচ্ছিল না, তো কুকারে দিয়েই ওভাবে রাখা ছিল। তারপর সিটি দিয়ে এখন গরম করে হচ্ছে নিয়ে আসলাম। আর ওদিকে মেয়ে দেখো স্নান করে বসে রয়েছে, এখনো পর্যন্ত চুল আঁচড়ায়নি। আর এই যে আজকের যে মেন আকর্ষণ, যেটা মেনলি, তো তাকে হচ্ছে এই যে দেখিয়ে দিলাম। তো এখন ও খেতে বসে পড়েছে, আর ওদিকে মেয়েকেও ডাকছি তখন থেকে খাওয়ার জন্য, ও আর নামছেই না, খাটে উঠে বসে রয়েছে এই যে। আর ওদিকে ওই যে বাবাও চলে এলো। তো আজকে এই রুমেই আমরা খাওয়া দাওয়া করব, আর এসিটা চালিয়ে দিয়েছি, এসি চালিয়েই আমরা খাওয়া দাওয়া করব, যা প্রচণ্ড গরম। তো গরমের মধ্যে এসি না চালালে হয়ই না। তো যাই হোক, আমরা দুপুরবেলার খাওয়া দাওয়াটা খুবই ভালোভাবে করে নিয়েছিলাম। তারপর দেখো বাইরে যে আদার্স জামা কাপড়গুলো মেলা ছিল, তো ওগুলো শুকনো হচ্ছিল না, ওগুলো বাইরে মেলা ছিল। তো তারপর হচ্ছে আমি ঘরে নিয়ে এলাম, আর সুন্দর করে ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি। আর ওদিকে বাবা মেয়ে খাটে উঠে পড়েছে, আর আমি এখন বসে রয়েছি একটুখানি, তারপর আমিও একটু রেস্ট করব। আর হচ্ছে এইদিকে দেখো হচ্ছে ওর বাবার হচ্ছে পায়ের যন্ত্রণা হচ্ছিল, বলছিল ভীষণ, আর মেয়েকে দিয়ে এখন পায়ে চলাচ্ছে এই যে। তারপর তো আমি একটু রেস্ট করেছিলাম, তো এখন হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি, বসে রয়েছি, ওর সঙ্গে একটু টাইম কাটাচ্ছিলাম। তো কি বলতো, ও যখন ট্রেনে করে বাড়িতে এসেছিল, তখন ও হচ্ছে আমার মন পছন্দের এই যে এই সন্দেশগুলো নিয়ে এসেছিলো, আর এগুলো না শুধুমাত্র ট্রেনেই পাওয়া যায়। তো আমি যখন ওর সঙ্গে বাইরে থাকতাম, মানে কলকাতাতেই থাকতাম,
ঘর ভাড়ায়, তখন হচ্ছে আমি প্রায়ই খেতাম এগুলো, আর ও আমাকে কিনে দিত। আর এই সন্দেশগুলো না ভীষণ সফট আর নরম, সেই জন্য আমার হচ্ছে ফেভারিট। তো আমার জন্য নিয়ে এসেছিলো, তো বসে বসে খাচ্ছিলাম ওটাই। তো তারপর দেখো আমি এখন হচ্ছে বাইরেটা একটু সন্ধে সন্ধে হয়ে এসছে, তো আমি ঘর বারান্দাগুলো সেই জন্য তাড়াহুড়ো করে ঝাঁট দিয়ে নিলাম। এদিকে দেখো বাবা আর মেয়ে দুজন মিলে রেডি হয়ে গেছে। তো মেয়ে বায়না ধরেছিল একটু বাজারে যাবে, সেই জন্য ওর বাবার সঙ্গে এই যে রেডি হয়ে যাচ্ছে এখন। তো ও কি নেবে, ওর মতো কিছু জিনিসপত্র নেবে, সেই জন্যই ও যাচ্ছে। তো ওরা দুজন তো ওইদিকে চলে গেল, আর তারপর আমি এবার যাচ্ছি রান্নাঘরে। তো দেখো এখন হচ্ছে এই যে মানে রান্নাঘরে এসেছি, আর এই যে শাকগুলো বেছে রেখে দিয়েছিলাম, মানে আমি আর মা দুজনে মিলে বেছেছিলাম, তারপর মা কেটে রেখে দিয়েছে এখানে। তো এটারই ভাজা হবে, মানে শুশনি শাক। তো এটা দিয়ে রাত্রেবেলা আমরা জল ঢালা ভাত খাবো। আর যা ভীষণ গরম পড়েছে, মানে কি বলবো, আর কিছুই অপশন নেই আমাদের কাছে জল ঢালা ভাত ছাড়া, এতটা গরম। এদিকে আমি কড়াইতে শাক ভাজাটা বসিয়ে দিলাম, আর ওদিকে ভাতটা এই বেলা করতে হবে না, তার কারণ কি বলতো, ভাতটা না একটু দেরি করে করেছিলাম, মানে দুপুরবেলা। তো সেই ভাতটাই রয়েছে, তো ইচ্ছে করেই বেশি করে করেছিলাম, কেননা তোমাদের দাদাভাই বলেছিল যে বিকেলবেলার ভাত রান্না করতে হবে না, তো একবারেই চাল নিয়ে রাখো, তো দুবেলাই হয়ে যাবে। তো এদিকে তো আমি শাক ভাজাটা বসিয়ে দিয়েছি এই যে কড়াইয়ের মধ্যে। আর এখানে দেখো ফ্রিজে মাছ ছিল, তো এগুলো বের করে রেখে দিলাম, তো এখনো বরফ হয়ে রয়েছে। তো এগুলো ভাজা করব, মানে যখন খাবো তার একটু আগে ভাজা করব, ভাজা করে মানে লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে তারপর পান্তা ভাতটা খাবো। আর হচ্ছে আর কি বলতো, আর ওই বেলা তো মাটন হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছি। তো ওইটারই একটুখানি রয়ে গেছে, তো ওটা হয়তো মেয়ে খাবে, আর কেউ খাবে না। তো ওইটার একটুখানি রয়ে গেছে, কুঁদরি ভাজা হয়েছিল সেটাও একটুখানি রয়ে গেছে, তো ওগুলো ফ্রিজ থেকে এখনো বের করিনি, বের করব। তো এগুলোই হচ্ছে রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়ার আইটেম। তো ওদিকে রান্নাঘরের কাজ একেবারে চুকে বুকে গেছে। তারপর দেখো আমি ঘরে চলে এলাম। তো ঘরে এসে আমার যে মানে বেডশিটটা বিছানো ছিল, তো ওটা তুলে ফেলেছি। এখন একটা কাঁচা পরিষ্কার বেড কভার হচ্ছে পেতে দিলাম। আর ঘরের মধ্যে কেউ নেই, আমি রয়েছি, আর মেয়ের স্যার এসছে পড়াতে, তো মেয়ে পড়তে বসেছে, আর আমি এদিকে একাই রয়েছি। আর মেয়ের বাবা ওই যে মাতপুর নিয়ে গেছিলো মেয়েকে, তো মাতপুর থেকে দিয়ে তারপর আবার গেছে একটু বাজারের দিকে। আর মাও বাড়িতে নেই, মা গেছে হচ্ছে আমাদের গ্রুপ থেকে মানে মিটিং ডাকা হয়েছে, তো ওখানেই গেছে একটু, ও মানে ওই পাড়ার দিকে। আর বাবাও হচ্ছে বাড়িতে নেই, বাবাও রয়েছে দোকানের দিকে, তো সেই জন্য আমি একাই রয়েছি। তো প্রত্যেকবার কি বলতো, বেড কভারটা এই রাত করেই তুলে দিই, মানে যখন ঘুমোতে যাই তার কিছুক্ষণ আগে তুলে ফেলি, কিন্তু আজকে বিকেলবেলা করেই তুলে দিলাম, কেননা যেহেতু বর বাড়িতে রয়েছে, ও কি বলতো, ও যদি একবার বিছানায় উঠে যায়, ও আর আমাকে বেড কভারটা পাল্টাতে দেবে না। তো ও ঘুমাবে যে ঘুমিয়েই থাকবে, ওকে আর ওঠাতে পারবো না। তো সেই জন্য আমি এই কাজটা আগে থেকেই করে নিলাম। আর বালিশের কভারগুলোও খুলে দিয়েছি, তো বালিশের কভারগুলো নোংরা হয়ে গেছিলো, তো ওগুলো আমি এখন চেঞ্জ করে নিলাম। আর তারপর যাব আমি একটু ছাদে, কেননা যেহেতু মেয়ের ওই যে বললাম আগের দিন হচ্ছে নাচের পরীক্ষা ছিল মেদিনীপুরে, তো ওখান থেকে আসার পর আমার কিছুই গোছগাছ করা হয়নি। আর আমার এমন একটা মানে কোথাও থেকে আসার পর এমন একটা হয়ে যায়, মানে স্বভাব, যে আমি সঙ্গে সঙ্গে কিছু মানে করতে পারি না, মানে গোছানোর কাজের কথাটা বলছি। তো ওটা আমার ঠিক হয় না, ওভাবেই পড়ে থাকে। তারপর আমি পরে যখন সময় পাই তখন আমি ছাদে গিয়ে ওগুলো গুছিয়ে নিই। তো সেরকমই হয়েছে, কালকে যেমন মানে পরীক্ষা ছিল, তো কালকে আর করা হয়নি, তো আজকে আমি এসছি এখন এগুলো গোছাতে। আর ওর নাচের জিনিস তো নয়, অনেক কিছু জিনিস, তো সেগুলো গোছাতে গোছাতে আমার দম বেরিয়ে গেল। আর এখন যা গরম পড়েছে, তো ছাদে মানে ভীষণ গরম। তো যাই হোক, আমাকে তো এই কাজগুলো করতেই হবে কোনো না কোনো সময়, তো সেটাই আমি এখন করে নিলাম। দেখ দিকে একটু পাকা রাঁধুনি।
দেখ একটু কি অন্ধকার আসছে। তো মেয়ে এখন এই যে কেক বানাতে বসে পড়েছে। তো সেই জন্যই ওকে বলছিলাম যে একেবারে পাকা রাঁধুনি হয়ে গেছে ও, তো আমার আর চিন্তাই নেই, এরকম ব্যাপার আর কি। দেখো বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি। আর এই যে উনি হাজির হয়ে গেছেন। কেকটা বসিয়ে দিতে হবে, কেননা কারেন্ট তো নেই, ওটিজি বন্ধ, সেই জন্য হচ্ছে মানে গ্যাসে বসাতে হবে। এই যে বাটিতে করে এখন গ্যাসে বসাতে হবে। কেক এখন রেডি। কেন? ও হ্যাঁ, দেখো মেয়ের এখন কেক বানানো রেডি। আর সত্যি কেকটা খেতে খুবই ভালো হয়েছিল। দেখো আমাদের রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র কমপ্লিট হলো, মুখ হাত ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। আর রাতের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে বসে রয়েছি। আর ওই যে দেখো বিছানা করাও কমপ্লিট প্রায়। ওই যে আরেকজন মশারির ভেতর। এই যে তো এই গেল আমার সারাদিনের আজকের মানে কাজকর্ম, টাইম কাটানো, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মানে আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে জানাই গুড নাইট। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।